তো বর্তমানে দাঁড়িয়ে রয়েছে ঝালকাঠির ঠিক কলেজ খেয়াঘাট নামক যে স্থানটি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ট্রলার কিন্তু এপার থেকে ছেড়ে তার গন্তব্যস্থান ওপরের দিকে চলে যাচ্ছে। সম্ভবত এই কলেজে যাদেরকে দেখতে পাচ্ছি আমরা বেশিরভাগই কিন্তু তারা রয়েছে শিক্ষিকা, অর্থাৎ প্রাইমারি টিচার বা শিক্ষকরা। আর এছাড়া যে একটি ট্রলার অপর দিক থেকে এই মাত্র এসেছে, সেটাও কিন্তু অপর দিক থেকে আসা শিক্ষার্থী এবং শিক্ষক শিক্ষিকা সহ যাত্রীরাই আসলে সাধারণত বেশি ছিল। আর এখানে কিন্তু মূলত আজকে যে কুয়াশার কারণে দেখতে পাচ্ছেন যে নদীর যে অংশটা যদি আপনাদেরকে দেখানো হয়, এখানে কিন্তু একটি অংশ জুড়ে, অর্থাৎ যদি আমি বলি 20 থেকে 25 হাত দূরত্ব কিন্তু দেখা যায়, এরপরে আর দেখা যাচ্ছে না। এর কারণ কিন্তু প্রচণ্ড কুয়াশার কারণে আজকের ঝালকাঠি শহরের সর্বশেষ যে স্থানটি রয়েছে সেটা হচ্ছে নদীর পাড়। আমি যদি বলি শহর থেকে, তো নদীর পাড়ের চিত্রটা হচ্ছে এই। তো আপনারা দেখলেন বা দেখতে পাচ্ছেন যারাই, আসলে সাধারণত আজকের শীতে আসতে মানুষের প্রচুর পরিমাণ কষ্ট হচ্ছে। এখন একটু কথা বলবো যে যারা আসলে এই শীতের ভিতরে খেটে খাওয়া মানুষ রয়েছে তাদের সাথে, দেখি তারা কি বলে আমাকে। আচ্ছা, আপনার নাম কি? ওয়াহেদ সর্দার। অহেদ সর্দার, বাড়ি কোথায়? নলছিটি থানা। নলছিটি থানা কোন জায়গায়? কুলকাঠি নোয়ার। কুলকাঠি। আপনি কি প্রতিদিন ওপার থেকে এপারে এসে গাড়ি চালান? হ্যাঁ। তো আজকের সকালে এই কুয়াশার ভিতরে আপনি কখন আসছেন? কুয়াশার ভিতরে আসছি 8:30টায়। 8:30, এখন বাজে 9:30। তো আপনি কত টাকা ইনকাম করছেন এখন পর্যন্ত? না, যাইয়া গাড়ি লঙ্কার যাই গাড়ি গেড়ে দিয়ে আনা লাগে। এখন পর্যন্ত কোনো ট্রিপ দেননি? না। আচ্ছা, একটা দিছি। একটা দিছেন। তো আসলে এই শীতে আপনার কষ্টটা কেমন হয়েছে আজকে সকালে? কষ্ট তো হবেই গরিবের। এই শীত কেমন? শীত ভালো, শীতে তো শীতে ঠান্ডা দিন কয়টা গায়ে দিয়েছেন? তিনটা। তো আজকের যে কুয়াশাটা আমরা দেখতে পাচ্ছি সাধারণত, এবং যে শীতটা, এই শীতে আপনি কখন ঘুম থেকে উঠেছেন এবং কত টাকা এখন পর্যন্ত ইনকাম করেছেন? 50টাই পকেটে। 50 টাকা। আপনি কয়টায় নেমেছেন বাসা থেকে? 6টায়। সকাল 6টায়। এই শীতে কিভাবে এত কষ্ট করেন এই বৃদ্ধ বয়সে? এই কষ্ট করতে আইছি, কষ্ট করা লাগবে, তার করুন কি। এখন কথা বলবো একজন প্যাডেল রিক্সা চালক যে ভাই, তার সাথে যে আসলে। জি কাকা, আসসালামু আলাইকুম। আপনার নাম কি? আমার নাম আব্দুর রহিম। আব্দুল রহিম, বাড়ি কোথায়? বাড়ি পূর্ব বিন্যাপাড়া ধানসিরি ইউনিয়ন। পূর্ব বিন্যাপাড়া ধানসিরি ইউনিয়ন, ঝালকাঠি থেকে প্রায় 5 কিলো ডিফারেন্স। আপনি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছেন কলেজ খেয়াঘাট। তো আসলে আপনি সকাল কয়টা নাগাদ ঘুম থেকে উঠে আপনার এই প্যাডেল চালিত রিক্সাটি নিয়ে আপনি নেমে পড়েছেন, একটু যদি বলতেন। ফজরের নামাজ পড়ে আমি পায়ের রিক্সা নিয়ে এরপর আমি ঝালকাঠিতে রওনা দিয়েছিলাম আমার এই প্যাডের জন্য। আমার 3টা ছেলে সন্তান আছে, 2টা ছেলে একটা মেয়ে। আমরা ঘরে বাইরে 5 জন। 5 জনের। তো এখন পর্যন্ত কত টাকা ইনকাম করলেন আপনি? আমি মনে করেন এখন তো আমার এই ফজরের লাইনে এই তো আমার 100 টাকা ইনকাম হয়েছে আমার। রিক্সা কি আপনার নিজের না ভাড়া? এই পায়ের রিক্সারও আমার নিজের, মানে একজনে আমার দেশে। প্রতিদিন কত টাকা ইনকাম হয় আপনার এই গাড়িটি থেকে? সে সঠিক বলা যাবে না, ধারণা একটা। আনুমানিক ধারণা মনে করেন 400-500 টাকা এরকম। এই বৃদ্ধ বয়সে এতটা কষ্ট ইঞ্জিন চালিত রিক্সা থাকার সত্ত্বে আপনি কেন করেন? আমি করি এই কারণে যে আমার তো কোনো অর্থ সম্পদ নাই এখানে, তাছাড়া মাইয়ে পোলা ছোট ছোট, এই জন্য। ধন্যবাদ আপনাকে। মানে মনে করেন এবছর এই মেট্রিক পরীক্ষা দেওয়া হয়েছে, এই পায়ের রিক্সা চালাই। সুপ্রিয় দর্শক, এই যে বৃদ্ধ লোকটি রয়েছে দেখতে পাচ্ছেন যে উনি কিন্তু বর্তমান সময়ে কিন্তু প্যাডেল রিক্সার কিন্তু যুগ নেই বললেই চলে। আমরা জানি সাধারণত যে অটো রিক্সা বা ইঞ্জিন চালিত যে রিক্সা বা ব্যাটারি চালিত যে রিক্সাগুলো সাধারণত সেগুলো থাকে, কিন্তু এই যে রিক্সা চালক সে কিন্তু প্যাডেল চালিত রিক্সা দিয়ে তার ঘরে বাইরে যেটা বলে গরিবেনা ভাষায়, অর্থাৎ ওনার ফ্যামিলি মেম্বার কিন্তু 5 থেকে 6 জন, তাদের কিন্তু সকলের খাবার উৎস কিন্তু এই প্যাডেল চালিত রিক্সাটি দিয়ে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য এবং চিত্র ঝালকাঠি ঠিক কলেজ খেয়াঘাট থেকে। সবাই ভালো থাকবেন, শুরু করতে থাকবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। চলে গেল সেই রিক্সা চালক, হয়তোবা 2জন যাত্রী পেয়েছে।